শুভ সকাল বন্ধুরা, আমি তাপসী দাস, থাকি আমি বেলঘুরিয়ায়। কাল তো ছিল রথযাত্রা, তো রথযাত্রায় দেখো আমরা চারজনে বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমার বাপের বাড়িতে। কারণ ওখানে একটি রথ আমার কাকা রেডি করে রাখে প্রত্যেক বছর। তো ওই রথটাই এরা তিন ভাই বোনই চালায়, মানে আমার মেয়ে, আমার ছেলে, আমার দাদার ছেলে। তো এই রথটাকে খুব সুন্দর করে প্রত্যেকবার সাজায় আমার ভাইজি, এই যে আমার ভাইজি রিমা সরকার। তো ও প্রত্যেক বছর সুন্দর করে এই রথটা সাজায়। আর এই রথটা জানো তো আমার কাকা নিজে হাতে তৈরি করেছে। প্রত্যেক বছর এই রথটা আগের দিন বের করে পরিষ্কার করে রেডি করে রাখে, তারপরে আমার ভাইজি এই রথটাকে সাজায়। আর আমরা রথটাকে নিয়ে বেরোই বিকালে, আমাদের এখানে একটা প্রতিযোগিতা হয়, সেখানে নিয়ে যাই। তো প্রত্যেকবারই কিছু না কিছু প্রাইজ আমরা পাই। তো এইখানে আমি চলে এসেছি, দেখো রথটা খুব সুন্দর করে ও সাজিয়ে দিয়েছে, মানে আমার ভাইজি সাজিয়ে দিয়েছে। এখানে নিচে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম তিনজনেই বসে আছে। আর রথটাকে পুরো সাজিয়েছে দেখো, বাঙালি কুলো, শঙ্খ, পাখা, তারপরে আম পাতা, এই সমস্ত দিয়ে বাঙালি ঘরোয়ানা সাজিয়েছে রথটা। গত বছর এই রথটা সেকেন্ড প্রাইজ পেয়েছিল, এবারে জানি না কি পাবে। তো যাই হোক, রথটাকে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। সুন্দর করে সাজানো হয়েছে, পুজো টুজো করে রথ নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি। তো এই রথটা এখন যাবে অনেকটা দূর, তিন ভাই বোনে মিলে টেনে নিয়ে যাবে রথটাকে। তো আমরা রথটাকে টানছি। আর যেহেতু আমাদের গলির রাস্তাটা একটু অসমান, তাই রথটা টানতে প্রথমে আমাদের খুবই অসুবিধা হচ্ছিল। তো সবাই একে একে রথটাকে একটুখানি টেনে নিচ্ছে, টেনে নিয়ে তারপরে সবাই নমস্কার করে রথটাকে ঘরের থেকে বাইরে বের করে রাস্তায় নিয়ে আমরা চলে যাচ্ছি। তো এবার সবাই মিলে যাচ্ছি, এই হচ্ছে আমার মেয়ে, আমার ভাইপো, আমার ছেলে, তিনজনে। তো এবার রথটা রাস্তা দিয়ে নিয়ে যেতে একটু অসুবিধাই হচ্ছিল, রাস্তাটা যেহেতু অসমান ছিল। তো আমরা বেরিয়ে দেখছি একে একে সবাই রাস্তায় বেরিয়ে গেছে। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে এই বৃষ্টি, সারাদিন যা বৃষ্টি ছিল, জল কাদায় রাস্তা একটু অসুবিধাই হয়েছে নিয়ে যেতে। তো দেখো অবশেষে আমরা, আমাদের এখানে একটা খেলার মাঠ আছে, যেখানে খেলা হয়, বিভিন্ন প্রতিযোগিতা হয়, মন্দির আছে, নাট মন্দির আছে। তো সেখানে আমরা নিয়ে চলে গেলাম রথটাকে। এখানে অনেক রথ একসঙ্গে হয়, হওয়ার পরে একটা সুন্দর প্রতিযোগিতা হয়। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রথ এখানে এসছে, কে কীরকম সাজিয়েছে রথ। দেখো এই রথটা কি সুন্দর সাজিয়েছে, কত বড় রথ। আর এখানে রথের সবথেকে বেশি আকর্ষণ হচ্ছে, সব রথেই তুমি জগন্নাথ দেবের সঙ্গে সঙ্গে গোপাল পাবে। তো যাই হোক, গোপালরা আজকের এই দিনটাতে ঘুরতেও বেরোয়, বেশ ভালোই লাগে। দেখো একসঙ্গে অনেক রথগুলো জমা হয়, এক জায়গায় জমা হয়। তোমাদের কেমন লাগছে জানি না দেখতে। আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু দেখাতে পারলাম রথটা। তো এইভাবে রথগুলো পরপর সাজিয়ে একটা নাম্বার দেওয়া হয়, তারপরে এই প্রতিযোগিতাটা শুরু হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, কারণ এরপরে কিছু মানে কিছু কাজ থাকে আর কি এখানে করার, নাম এন্ট্রি বলো, এই বলো, এগুলো থাকে। তো সেই ক্ষেত্রে ওপরে আর উঠতে দেবে না রথগুলো দেখানোর জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জয় জগন্নাথ বলবে।